শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা একদম খুব সকাল না, তবে একটু বেলাই হয়ে গেছে, কারণ ওই যে মেয়েটা অনেকটাই শরীর খারাপ, সর্দি কাশি জ্বর, প্রচুর পরিমাণে কাশিটা হয়েছে। তো একদমই কিছু করতে পারছি না, শুধু সারাদিন কাশছে আর বলছে আম্মা কাছে থাকো, কোলে নাও। তো যার জন্য একটু কাজ করতে আজকে দেরি হয়ে গেছে, তেমন কিছুই করতে পারিনি। সকালে উঠেই তো ওর সঙ্গেই ছিলাম, তারপরে ওকে খাইয়ে ওষুধপত্র খাইয়ে আমি এই রান্নার জায়গাটাকে পরিষ্কার করতে আসলাম। আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ ঘরদোর কিছুই পরিষ্কার করতে পারিনি, এখনই ওইভাবে পড়ে আছে। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে যে সংসারের কাজকাম গুছিয়ে করাটা কতটা কঠিন ব্যাপার, সেটা একমাত্র যাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হয়, তো সেই সব মায়েরাই একমাত্র বোঝে। আর আর যাদের একলা হাতে সংসারটাকে সামলাতে হয়, তো বিশেষ করে তারা বেশি করেই বুঝতে পারে যে কতটা কঠিন হয় সময়টা। যে বাচ্চা যখন সুস্থ থাকে, তো তখন তার পিছনে কোনো খাটনিই নেই, কিছুই করতে হয় না, সারাদিন নিজের মতন খেলাধুলো করে। কিন্তু যখন অসুস্থ হয়, তখন সারাদিন মানে মায়েদেরকেই সব কিছুই ওদের সঙ্গে করতে হয়। তো সেই হিসাবেই আমিও ওই যা হয় আর কি, রাত্রে ঠিক মতন ঘুম নেই, আর এই কাজকামও ঠিক মতন করতে পারছি না, কারণ এসে কাছের গোড়ায় এসে কান্নাকাটি করছে। তো সেই হিসাবে যতটা পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আজকে বেশি ভিডিও করতে পারিনি, কারণ মেয়েটা খুবই জেদ করছিল, কাঁদছিল, যার জন্য তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দুদিন তো ভিডিও দিতেই পারিনি, কারণ মেয়েটা অনেকটাই অসুস্থ ছিল, আর ভিডিও করার মতন তেমন কিছু ছিলও না, যার জন্য আমি ভিডিও করতেই পারিনি। তো আজকে মনে করলাম যে ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে সকালে রান্নার ঘরটাকে একদম মুছে মাছে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে গ্যাস ওভেনটাকে নিয়েছিলাম, তো সেইটাকেই একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই 3 বার্নার গ্যাস ওভেনগুলো না খুব ভালো, জানো তো, আমার তো খুব সুবিধাই হয়। তো এই যে গ্যাসের গোড়াটাকে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, রান্নার জায়গাটা। আর এই যে দেখো একদম সুন্দর হয়ে গেছে, মুছে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরেও মেয়েটা পাশে কান্নাকাটি করছিল, তো আমি তারপরে ওকে আবার ঘরে নিয়ে চলে গেছিলাম কোলে করে নিয়ে। আর এই যে আগের দিনে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম, মাছ কিছুটা নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ, আর ওই মাছের দুটো মাথা রাখা ছিল। তো চিংড়ি মাছটাকে একটু ঝোল করবো, আর মাছের মাথা দুটো ডাল দিয়ে রান্না করব। তো তারপরে আবার ওর সঙ্গে থেকে মেয়েকে একটু খাইয়ে দাইয়ে ওকে ঘরে দিয়ে আমি বললাম আম্মা তুমি একটু বসো, আমি আবার একটু কাজ করে নিই। তো এই যে ওয়াশিং মেশিনের উপরটা একটু দেখলাম হালকা ধুলো মতন পড়ে গেছে, তো মাথাটাকে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ যে কোনো জিনিস একটু রোজ রোজ একটু যদি মোছামুছি পরিষ্কার করা হয়, তবে মনে হয় জিনিসটা একটু ভালোই থাকে। আর আমার মনে হয় যে সব কিছুই মুছে মাছে পরিষ্কার করে নিলে জিনিসটা ভালো থাকে, সেই জন্যই একটু পরিষ্কার আর কি করে নিচ্ছি। যদিও বেশি হয়তো ভালো পারিনি করতে, তবে চেষ্টা করলাম যতটুকু পারি আর কি, কারণ মেয়েটা খুবই কান্নাকাটি ডিস্টার্ব করছিল, যার জন্য তেমন কিছুই করতে পারছিলাম না। তো এই যে, আর এই গাছটাকে আমি কালকেরে নিয়ে এসেছিলাম, তো ওই যে মেয়েটাকে নিয়ে গেছিলাম সঙ্গে, তো এত কাশছিল, যার জন্য আমি আর ভিডিওই করতে পারিনি। তো নিয়ে এসেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। গাছটা কেমন হয়েছে জানিও, আর ওয়াশিং মেশিনের উপরে রাখবো বলেই আমি গাছটাকে নিয়ে এসেছি। তো ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তখনও ঘরের কাজ কিছু হয়নি, কারণ ও জ্বালাতন করছে। তো আমি রান্নার কাজটাকে শুরু করে দিলাম, কারণ রান্নার কাজ তো করতেই হবে, রান্না খাওয়া তো মাস্ট জিনিস, যে যেমনই হোক না কেন রান্না তো করতেই হবে। আর সুস্থ থাকলে সে ব্যাপার আলাদা, অসুস্থ বাচ্চা যেহেতু, ওই জন্য আর বাইরে থেকে আমি কিছুই আনাইনি, যতটুকু চেষ্টা করলাম ঘরেতে হালকার উপরে করতে পারি। তো এখানে একটু আলু কেটে নিয়েছি আলু ভাজার জন্য, আর মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর এখানে ডালটাও ভেজে নিচ্ছি, মাছের মাথা দিয়ে ডাল করব। আর ওখানে চিংড়ি মাছটাকে সিদ্ধ করে নিয়েছি, ওটাকে ঝোল করার জন্য আর কি। তো বন্ধুরা, আজকের আমি ভিডিওটা একদম আমার রাস্তার ধারে ঘরে বসে দিচ্ছি, তো হয়তো অনেক রকম আওয়াজ বা শব্দ শুনতে পারো, তো প্লিজ ওগুলোকে স্কিপ করে যেও, কারণ ওই যে মেয়েটা অসুস্থ, ও ঘরে আছে, তো আর ও একটু পাশে কথা বলছে, তো সেগুলো হয়তো ক্যামেরা মানে ভয়েসের মধ্যে চলে আসছে। তো বন্ধুরা প্লিজ একটু স্কিপ করে নিও। আর এখানে আলুটাকেও ওখানে মাছ ভাজা হয়ে গেছে, তো ওই মাছের কড়াতেই ধুয়ে নিয়ে আলুটাকে ভাজা করে নিচ্ছি। বরমশাই বললো যে আজকে যেহেতু মাছের মাথা দিয়ে ডাল করবে, তো একটু আলু ভাজা করবে, ওর সঙ্গে খেতে ভালো লাগবে, তো সেই জন্য একটু আলু ভাজাও করে নিলাম, যেহেতু ওর পছন্দ আলু ভাজাটা, আর খাবে বলেছে, তো না করলে তো হবেই না। আর এই যে এখানে ডালটাকে দেখো একটু সঙ্গে একটু মুসুর ডালও দিয়ে দিয়েছি, মুসুর ডাল দিলে একটু ভালো লাগে, আর আমার বর ওনার একটু ভালো লাগে মুসুর ডাল দিলে, বলছে একটু ঘন মতন হয় আর খেতে একটু টেস্ট হয়, অমনি করে দেবে। তো আমি কড়াই মশলা টশলা দিয়ে একদম মানে করে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি ওই প্রেশার কুকারে দিয়ে দেবো 2-3টে সিটি খাওয়ার জন্য, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ওই শরীর খারাপ মেয়েকে নিয়ে তো আর বেশিক্ষণ কিছু করতে পারছি না, ওই জন্য যতটা চেষ্টা করছি তাড়াতাড়ি হয় আর কি।
তো ওইটাকে প্রেসারে বসিয়ে দিয়ে এখানে চিংড়ি মাছগুলো দেখো একদম হয়ে গেছে। তো তারপরে সন্ধ্যার সময় এই যে শাশুড়ি মা একটা কদবেল দিয়েছিল, সেটাকে একটু মাখিয়ে নিয়ে খেতে বসে গেলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি ভিডিও আমি করতে পারিনি, তবে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেমন হলো জানিও। আর এই যে কদবেল মাখাটাও খাচ্ছি। তো বেশ কদবেল মাখাটা গাছ পাকাই ছিল, বেশ একটু টেস্টিও ছিল, খুব ভালোই লাগলো খাওয়া দাওয়া করতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, শুভরাত্রি।